এখানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আরও বলেছেন যে অপরাধের নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাকে ধরে রাখতে তিনি সারা দেশে জুলাই আগস্টের 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 3 সপ্তাহে নির্বিচারে গুলি করে মানবতা বিরোধী অপরাধ করেছেন এবং তাকে বলা হয়েছে, শেখ হাসিনাকে বলা হয়েছে তিনি হচ্ছেন অপরাধীদের প্রাণ ভোমরা। আরেকটি বিষয় উল্লেখ করেছেন, এখানে গ্যাং অফ ফোরের কথা উল্লেখ করা হয়েছে। গ্যাং অফ ফোর বলতে প্রসিকিউশন যেটি বুঝিয়েছেন যে এই আন্দোলন দমনটাকে কিভাবে করা যায় সেজন্য 4 জনের একটি গ্যাং তৈরি হয়েছিল। সেই 4 জন হচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান রয়েছেন, আসাদুজ্জামান খান কামাল রয়েছেন এবং ওবায়দুল কাদের রয়েছেন। এই 4 জনের এই গ্যাং তারা কিভাবে আন্দোলন দমন করার জন্য নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং মাঠ পর্যায়ে নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটির তারা তদারকি করতেন আসাদুজ্জামান খান কামালের বাসায়। এই 4 জনকে বলা হচ্ছিল গ্যাং অফ ফোর এবং এই গ্যাং অফ ফোরেরই একজন সদস্য হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আনুষঙ্গিক সকল বিষয় কিন্তু তুলে ধরেছেন এবং ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান রয়েছেন গোলাম মর্তুজা মজুমদার, তিনি এখন আদেশ দিচ্ছেন। আদেশটি কমপ্লিট হলে হয়তো চিফ প্রসিকিউটর আদেশের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন। আর আজকের বিচার বিভাগের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটি অভিনব বা নজিরবিহীন ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো শেখ হাসিনার বিচার গণমাধ্যমের কল্যাণে, অর্থাৎ রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির কল্যাণে সারা বিশ্ব দেখেছে এবং এই বিটিভির সৌজন্যে বেসরকারি যে চ্যানেলগুলো রয়েছেন তারাও কিন্তু তাদের বিচার সম্প্রচার করেছে সরাসরি ভাবে। আমরা দেখে থাকি যে আইনজীবীরা বলে থাকেন যে বিশ্বের 21টি দেশে সরাসরি বিচার সম্প্রচারের ব্যবস্থা রয়েছে। এর মধ্য দিয়ে, অর্থাৎ আজকে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়াটি শুরু হলো সেটি সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার বিভাগ নতুন একটি দিগন্তর দিকে ধাবিত হলো। মূলত শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দাখিল করেছিলেন। এর মধ্যে একটি হচ্ছে যে তিনি হত্যার নির্দেশনা দিয়েছিলেন। এর সপক্ষে কিছু অডিও রেকর্ডও দাখিল করেছেন। অডিও রেকর্ড বলতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেটি বলছেন যে 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপ হয় এবং সেই ফোনালাপেই হত্যার নির্দেশ দেওয়ার যে প্রমাণ সেটি তারা পেয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র হত্যার নির্দেশনাই নয়, উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া, এই যে অভিযোগগুলো সেটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন আজকে বিস্তারিতভাবে তুলে ধরেছেন এবং এরপরে আদালত আদেশ দিয়েছেন। আদালতের আদেশটি আরেকবার বলি যে 2 জন আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্তের একটি আদেশ চাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো যে এই বিষয়ে কি আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।